এখানে নন ইনভার্টিং এমপ্লিফায়ার। তো নন ইনভার্টিং এমপ্লিফায়ার, এখানে ইনভার্টিং এমপ্লিফায়ারের সাথে পার্থক্য এতটুকু, এখানে নন ইনভার্টিং এমপ্লিফায়ারে ইনপুটটা দিতে হয় 3 নম্বর পিন, অর্থাৎ ইনভার্টিং পিনে ইনপুট ভোল্টেজটা দিতে হয়। এর আগে আমরা ইনভার্টিং এমপ্লিফায়ারে দেখেছি সোর্সটা এখানে ছিল, অর্থাৎ সোর্সটা এখানে ছিল এবং 3 নম্বর পিনটা গ্রাউন্ডেড ছিল। এখানে আমরা এতটুকুই পার্থক্য ইনভার্টিং এবং নন ইনভার্টিং এর ফিজিক্যাল কানেকশনের মধ্যে, সেটা হচ্ছে এই রেজিস্ট্যান্সের পাশে এখানে গ্রাউন্ড করা থাকবে নন ইনভার্টিং এমপ্লিফায়ারে, এবং নন ইনভার্টিং এমপ্লিফায়ারের ইনপুট ভোল্টেজটা সাধারণত পজিটিভ পিনে দিতে হবে। এতটুকুই ইনভার্টিং এবং নন ইনভার্টিং এর মধ্যে ফিজিক্যালি কানেকশন চেঞ্জ। এবং নন ইনভার্টিং এমপ্লিফায়ারের এই যে আউটপুট, এই আউটপুটটা যদি পজিটিভ হয়, ইনপুট যদি পজিটিভ হয়, আউটপুটও পজিটিভ আসবে এবং এটা ইন ফেজে থাকবে, আমরা আগেই বলেছি। সো এটাকে বলা হয় নন ইনভার্টিং এমপ্লিফায়ার এবং এটা ক্লোজ লুপ সিস্টেম। কারণ হচ্ছে এখানে রেজিস্ট্যান্সের সাথে এখানে ইনপুট রেজিস্ট্যান্স দিয়ে, ফিডব্যাক একটা রেজিস্ট্যান্স দিয়ে ইনপুট এবং হচ্ছে আউটপুটের সাথে কানেক্টেড করা হয়েছে। সো এটা ক্লোজ লুপ সিস্টেম হবে। এবং এখানে আমরা এক্সটার্নাল তাহলে দুইটা রেজিস্ট্যান্স দিয়েছি, আর এফ যেটা ফিডব্যাক কানেকশন দেওয়া হয়েছে ইনপুট এবং আউটপুটের মধ্যে, আরেকটা কানেকশন দেওয়া হয়েছে গ্রাউন্ড এর সাথে, এবং আরেকটা সোর্স, অতিরিক্ত সোর্স লাগানো হয়েছে ইনপুটে। তো এখানে তাহলে ইনপুটে একটা সোর্স দেওয়া হয়েছে এবং আমরা এটাকে একটা আউটপুট অথবা গেইন, এই পুরো ক্লোজ লুপ সিস্টেমের জন্য আমরা গেইনের, ওভারঅল একটা গেইনের আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করব এখানে। তো ওভারঅল গেইনটা হচ্ছে আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই এই সিস্টেমের ইনপুট ভোল্টেজ। সিস্টেমের ইনপুট ভোল্টেজ হচ্ছে ভি ইন এবং আউটপুট ভোল্টেজ হচ্ছে ভিআই আউট। এই রেশিওটা হচ্ছে আমার এখানে ভি আউট ডিভাইডেড বাই ভি ইন, সেটা রেশিওটা আমার ডিপেন্ড করবে কিসের উপরে। আমরা এখানে ইকুয়েশন দেখতে পাচ্ছি 1 প্লাস আর এফ বাই আর। তো আমরা যদি ইনভার্টিং এমপ্লিফায়ারের মতোই আমরা যদি এখানে সেম ভাবে, আমরা আর এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I in equal to 0 minus V in, সরি এখানে আমরা যদি আরেকটু এখানে বলে নিই, সেটা হচ্ছে এটা হচ্ছে এইখানকার ভোল্টেজ হচ্ছে, যেহেতু ভি ইন এটা 0 ভোল্টেজ, এটা ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি ইন, এই নোডের ভোল্টেজ আমরা বলতে পারি ভি ইন। যেহেতু ভার্চুয়ালি শর্ট, তাহলে এই পিনের ভোল্টেজ এটাও ভি ইন। ভার্চুয়ালি শর্ট তার মানে দুইটা পিনের ভোল্টেজ সমান সমান। সুতরাং এই কারেন্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভি ইন যদি পজিটিভ হয়, এটা 0 ভোল্টেজ, সুতরাং এই পাশের ভোল্টেজ বেশি, এই পাশের ভোল্টেজ কম। তাহলে এই আই ইন সমান সমান যে কারেন্টটা, সেটা রাইট টু লেফট, অর্থাৎ আমি সামনের দিকে তাকালে রাইট টু লেফট, আমার হাতে রাইট টু লেফটে, অর্থাৎ এদিকে প্রবাহিত হবে কারেন্ট। সুতরাং ভি ইন মাইনাস 0, ভি ইন মাইনাস 0 ডিভাইডেড বাই আর, এটা হচ্ছে আই ইন কারেন্ট আউট। এবার এর ভিতর দিয়ে আমরা জানি কোনো কারেন্ট ফ্লো করবে না, বিকজ আমরা আইডিয়ালি ওপেম এর ভেতর দিয়ে কোনো ইনপুট কারেন্ট, সুতরাং এই কারেন্টটা এখান দিয়ে ফ্লো হয়ে যাবে। এবং
এই ফিডব্যাক এর মধ্যে একটা বিভব পার্থক্য, ফিডব্যাকের উভয় পাশের মধ্যে একটা ফিডব্যাকের দুই নোডের মাঝখানে, দুই নোডের মধ্যে বিভব পার্থক্য থাকার কারণে এই কারেন্টটাও এদিক থেকে কারেন্ট একটা ফ্লো হবে। তো আমরা এই কারেন্টটা যে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে ফ্লোটা হবে, এই কারেন্টটা তাহলে কোথা থেকে পাবে? এই কারেন্টটা যে এই দিক দিয়ে যে কারেন্টটা এসছিল সেই কারেন্টটাই আসলে এই দিক দিয়ে ফ্লো হবে। তো এখানে যেহেতু সরাসরি ভি ইন আমার নাই, তাহলে এই কারেন্টটা কোথা থেকে পেলো? এই কারেন্টটা এখান থেকে পাবে। আর এফ দিয়ে যে কারেন্টটা আসবে সেটা তো এদিক দিয়ে ঢুকতে পারবে না, তাহলে পুরো কারেন্টটা আসলে এদিক দিয়ে বের হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি আই আউট সমান সমান কারেন্ট সাধারণত হাই থেকে লোতে যায়, তাহলে ধরে নিতে হবে আমার ভি আউট ভোল্টেজটা বড় এবং এই পাশের ভোল্টেজটা ছোট, ভি ইন। ডিভাইডেড বাই আর এফ। তাহলে এই যে কারেন্টটা আর এই কারেন্টটা উভয়ের সমান অ্যাকর্ডিং টু কেসিএল। একটা জাংশনের ভিতরে ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট সমান হয়। সুতরাং এই জাংশনে যেহেতু এই ইনপুট টার্মিনাল দিয়ে কোনো কারেন্ট ঢুকবে না, তো পুরো কারেন্টটা এদিক থেকে এসে এদিকে ফ্লো করে চলে যাবে গ্রাউন্ডে। তাহলে আমরা যদি এই দুইটা ইকুয়েশনকে ডান পক্ষকে এই ভি ইন বাই আর লিখি, এখানে অ্যান্সার গুলো ভি ইন বাই আর ইকুয়াল ভি আউট মাইনাস ভি ইন ডিভাইডেড বাই আর এফ। তাহলে আমরা এখানে পাবো, আমরা যদি এই হিসাবটা এখান থেকে ভি ইন বাই আর, ভি আউট ডিভাইডেড বাই আর এফ আমরা যদি ডিস্ট্রিবিউট করে দিই মাইনাস ভি ইন বাই আর এফ, তাহলে আমরা যেটা পাবো ভি আউট মাইনাস ভি ইন ডিভাইডেড বাই আর এফ। যদি ডিস্ট্রিবিউট করে দিই এবং কমন নেই, ভি ইনকে এক পাশে নিয়ে আসি, তাহলে আমরা হিসাব করে শেষ পর্যন্ত আমরা এরকম পাবো ভি আউট ডিভাইডেড বাই ভি ইন ইকুয়াল টু 1 প্লাস আর এফ বাই আর। তো এখানে খেয়াল করার বিষয়, এখানে কিন্তু কোনো মাইনাস আসে নাই, 1 প্লাস আর এফ বাই আর। সুতরাং এটার ওভারঅল গেইনটা ডিপেন্ড করতেছে আর এফ এর উপরে এবং এই আর এর উপরে। এবার আমরা নেক্সটে স্লাইডে আমরা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব। এখানে এক্সাম্পল 1-এ ক্যালকুলেট দ্য নেসেসারি রেজিস্টার ভ্যালু RF in this circuit to give it voltage gain 7.5। নিচের সার্কিটটা দেখেই বুঝে ফেলতে হবে এটা একটা নন ইনভার্টিং এমপ্লিফায়ার সার্কিট, কারণ এখানে পজিটিভ পিনের সাথে আমার ইনপুট ভোল্টেজ দেওয়া আছে এবং 2 নাম্বার পিনে গ্রাউন্ডের সাথে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে। তাহলে এই সার্কিট থেকে বুঝে ফেলতে হবে আমার এটা হচ্ছে নন ইনভার্টিং এমপ্লিফায়ার। এবং নন ইনভার্টিং এমপ্লিফায়ারের জন্য আমি একটু আগেই দেখেছি গেইনের ইকুয়েশন, এই গেইনের ইকুয়েশন যেটা ভি আউট ডিপেন্ড 1 প্লাস আর এফ। তাহলে আমরা এখানে গেইন দেওয়া আছে 7.5 এবং একই সাথে এটা রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে, আমরা জানি ইকুয়েশনটা হচ্ছে এই আর এফ ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে যদি আমাদের আর এর ভ্যালু 8.3 দেওয়া আছে, তাহলে এইটুকু ইকুয়েশন থেকে আমরা বের করে ফেলতে পারবো, যেহেতু এখানে আর এর ভ্যালু দেওয়া আছে। সুতরাং আমরা এখান থেকে ক্যালকুলেশন করব 7.5 1
প্লাস RF এর ভ্যালুটা বের করতে বলেছে, এবং আর এর ভ্যালু দেওয়া আছে, এখানে আর এর ভ্যালু দেওয়া আছে 8.3। আমরা যদি ওয়ানটাকে এই পাশে নিয়ে আসি, 6.5, 6.5 এর সাথে 8.3 যদি গুণ দেওয়া হয়, তাহলে আমরা এখানে ইজিলি RF-টাকে বের করে ফেলতে পারবো। Example 2, calculate the overall voltage gain of this amplifier circuit. এই amplifier সার্কিটটার আমার ওভারঅল গেইন, ভোল্টেজ গেইন বের করতে হবে। আমরা এই সার্কিটটা দেখে আমাদেরকে বুঝে ফেলতে হবে এটা হচ্ছে নন ইনভার্টিং এমপ্লিফায়ার, এবং নন ইনভার্টিং এমপ্লিফায়ারের ক্ষেত্রে ওভারঅল ভোল্টেজ গেইনের সূত্র হচ্ছে 1 প্লাস RF বাই R। আমরা এখান থেকে এই সার্কিটটা থেকে দেখতে পাই এখানে ভোল্টেজটা 3 নাম্বার পিনের সাথে কানেক্টেড, এবং এখানে 2 নাম্বার পিনের সাথে গ্রাউন্ড সহ রেজিস্ট্যান্স দেওয়া আছে। সুতরাং এটা নন ইনভার্টিং এমপ্লিফায়ারের যে গেইনের ইকুয়েশন সেটা ইউজ করতে হবে। তো এখানে RF এর ভ্যালু 2 কিলো ওহম, এবং এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু আর এর ভ্যালু 2 কিলো ওহম সমান সমান রেজিস্ট্যান্স। তাহলে ক্যান্সেল আউট হয়ে এটার ভাগফল 1, তাহলে এটার ওভারঅল ভোল্টেজ গেইন 2। অর্থাৎ এখানে যদি যা ভোল্টেজ দিব সেটাকে 2 গুণ আউটপুট ভোল্টেজে বাড়িয়ে দিবে। এখানে প্র্যাকটিস প্রবলেম 1, এখানে বলা হয়েছে ক্যালকুলেট দ্য ওভারঅল ভোল্টেজ গেইন অফ দিস এমপ্লিফায়ার সার্কিট। একই আমার কাজ, প্রিভিয়াস যে অঙ্কটা আমরা দেখেছি এখানেও আমার ওভারঅল গেইন বের করতে হবে, এখানেও ওভারঅল গেইন বের করতে হবে। এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে 27 এবং এখানেও 27। তো এখানে আর এখানকার কনফিগারেশন কিন্তু সেম। যদি আমরা এখানে কনফিগারেশন দেখি, 3 নাম্বারের সাথে সরাসরি ভোল্টেজ সোর্স, 2 নাম্বারের সাথে একটা রেজিস্ট্যান্সের সাথে গ্রাউন্ড, এবং 2 নাম্বার পিনের সাথে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্সের সাথে 6 নাম্বার কানেক্টেড। তো এটা 2, 3 নাম্বার পিন। আমরা যদি সেম কানেকশন এখানে পাই তাহলে আমরা এটা বলতে পারবো নন ইনভার্টিং এমপ্লিফায়ার। কিরকম? প্লাস পিনটা সাধারণত 3 নাম্বারে হয়, নেগেটিভ পিন 2 নাম্বার হয়, আউটপুটটা 6 নাম্বার হয়। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3 নাম্বার পিনের সাথে আমার সোর্স দেওয়া আছে, 2 নাম্বার পিনের সাথে একটা রেজিস্ট্যান্স দেওয়ার পরে একটা গ্রাউন্ড করে দেওয়া হয়েছে, এবং 2 নাম্বারের সাথে 6 নাম্বার একটা রেজিস্ট্যান্স দিয়ে যুক্ত করা হয়েছে। সুতরাং এটা আমার ফিডব্যাক, অ্যাকচুয়ালি RF, এখানে নাম দিছে R1, আর এখানকার অ্যাকচুয়ালি এটা ইনপুটের রেজিস্ট্যান্স R2। তাহলে এই ফিগারের সাথে এই ফিগারে ইলেকট্রিক্যালি সেম। 2 থেকে 6 এর মধ্যে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, 2 থেকে রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড, 3 নাম্বারে সোর্স দেওয়া আছে। ঠিক একইভাবে এখানে 3 নাম্বারে আপনার সোর্স দেওয়া আছে, 2 নাম্বারটাতে একটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ডে গেছে, তারপর 2 থেকে 6 এ একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আছে। সুতরাং একই অঙ্ক, শুধু ভিন্ন রকম দেখতে। তাহলে এখানে একই সূত্র দিয়ে হয়ে যাবে অঙ্কটা। অর্থাৎ এটা নন ইনভার্টিং এমপ্লিফায়ার। কিভাবে নন ইনভার্টিং এমপ্লিফায়ার বুঝলাম এভাবে, এখানে 3 নাম্বার পিনে যেহেতু ভোল্টেজ সোর্স দেওয়া আছে আর 2 নাম্বার পিনটাতে কোনো সোর্স দেওয়া নাই, একটা রেজিস্ট্যান্সের সাথে গ্রাউন্ড হয়ে গেছে। সুতরাং এইটাই বেসিক পার্থক্য নন নন ইনভার্টিং এর সাথে ইনভার্টিং এমপ্লিফায়ারের, এই 2 জায়গায় পার্থক্য। এবং সুতরাং এইটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমার এই ইকুয়েশনটা দিয়ে করতে হবে AV = 1 প্লাস RF বাই আর। তাহলে এখানে RF হিসেবে যেটা ভ্যালু R1 এর ভ্যালু দেওয়া আছে 27, আর এখানে R টাও 27। এই আরটা হচ্ছে 2 নাম্বার পিনের সাথে গ্রাউন্ডে গেছে সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা। তাহলে এখানকারও ভোল্টেজের গেইন হচ্ছে 2।
ম্যাথস অন নন ইনভার্টিং এমপ্লিফায়ার, এখানেও প্র্যাকটিস প্রবলেম 2। তো ক্যালকুলেট আউটপুট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইন দিস সার্কিট। আমাদের এখানে আউটপুট ভোল্টেজ এবং কারেন্ট, আউটপুট ভোল্টেজটা বের করতে বলা আছে এবং কারেন্ট গুলাকে বের করতে বলা আছে, অর্থাৎ এই ব্রাঞ্চের কারেন্ট এবং এই ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলা হয়েছে। তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট, এই ব্রাঞ্চের, আচ্ছা এখানেও একই ধরনের এই 3 নাম্বার পিনের সাথে আমার এখন একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে এবং এটা ডিসি, এবং একই সাথে এটা নেগেটিভ একটা ভোল্টেজ দেওয়া আছে -2.35। একই সাথে 2 নাম্বার পিন, এই যে নেগেটিভ পিনটা হলো 2 নাম্বার পিন, 2 নাম্বার পিনের সাথে একটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ডে গেছে। 2 নাম্বারের সাথে আউটপুট পিন 6 নাম্বারের সাথে একটা রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে আর এ, যেটা ফিডব্যাক রেজিস্ট্যান্স হিসেবে থাকবে, আর এটা হচ্ছে আর বি রেজিস্ট্যান্স নামকরণ করা হয়েছে। এবং এখানে ভি আউট কত, স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছে এটা একটা নন ইনভার্টিং এমপ্লিফায়ার। সো নন ইনভার্টিং এমপ্লিফায়ারের ক্ষেত্রে আমরা জানি, হ্যাঁ, ভোল্টেজ গেইনের আগে ভোল্টেজ গেইনটা বের করতে হবে। আমরা ওভারঅল ভোল্টেজ গেইন আমরা জানি এভি ইকুয়াল টু 1 প্লাস আর এফ ডিভাইডেড বাই, এখানে আর এফ এর জায়গায় আর এর ভ্যালু বলা হয়েছে, আর এখানে আর এর জায়গায় আর বির ভ্যালু দেওয়া আছে। সুতরাং আমরা এখানে এটা দিয়ে কাজ করব, 1 প্লাস আর এ ডিভাইডেড বাই আর বি। তো এখানে আর আর এ হচ্ছে 10 আর আর বির ভ্যালু হচ্ছে 2.7। তাহলে এখান থেকে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেটা হচ্ছে, আমরা যদি ক্যালকুলেটর দিয়ে দেখি, 10 ডিভাইডেড বাই 2.7, 3.703, 3.70। তো যেহেতু দুইটাই কে, তাহলে এই কে যদি আমি দেই বা না দিই একই কথায় কে কে ক্যান্সেল হয়ে যাবে। তো তাহলে এটা গেইন দাঁড়ালো 3.70। আমার এখানেই শেষ নয়, এখানে আউটপুট ভোল্টেজ বের করতে বলেছে। তাহলে আউটপুট ভোল্টেজ বের করব কিভাবে? নরমালি গেইন হচ্ছে ক্লোজ লুপ গেইন এভি ভি আউট ডিভাইডেড বাই ভি ইন। এটা হচ্ছে আমার সবসময় মনে রাখতে হবে, এটা আইডিয়াল সূত্র যে কোনো সিস্টেমের ক্ষেত্রে। ভি আউট ওভারঅল ভোল্টেজ হবে ইনপুট ভোল্টেজ নিচে আর আউটপুট ভোল্টেজ উপরে। তো এখানে গেইন আমার ভি আউট ইনপুট ভোল্টেজ। তাহলে এখানে আমরা যদি এখানে শুরু করি, তাহলে এ ভি ইকুয়াল টু আমরা পেয়েছি 3.7, 3.7। ভি আউট পেলাম কত? তাহলে ভি আউট আমরা এখনো জানি না। ভি ইন দেওয়া আছে -2.35, 2.35 ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে আমরা ইজিলি ভি আউটটা বের করে ফেলতে পারবো। তাহলে ভি আউট বের করার জন্য আমার এখন এই 3.7 এবং গুণ দিতে হবে এটাকে। 8.695। তাহলে এখানে 8.695, এই হলো আমার এখানে ভি আউটের ভোল্টেজ। তাহলে এখানে 8.695 এবং এটা নেগেটিভ ভোল্টেজ আসবে, নেগেটিভ অ্যান্সার হবে, এটা নেগেটিভ ভোল্টেজ। সো এখানে এই নেগেটিভ ভোল্টেজ আসবে, যেহেতু এইখানে নেগেটিভ আছে সুতরাং একটা নেগেটিভ ভোল্টেজ দেবে। এখন এখান থেকে বোঝাও যাচ্ছে যে যদি নেগেটিভ ভোল্টেজ দেই আমার আউটপুটে কিন্তু নেগেটিভ ভোল্টেজই আসবে, যেহেতু ইন ফেজ নন ইনভার্টিং এমপ্লিফায়ার। এখন বলা হয়েছে এখানে কারেন্ট, তাহলে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাবে? এখানে নর্মালি কারেন্টের যদি ভ্যালু বের করে তাহলে আমরা বলবো আই আর বি, অর্থাৎ আরবির ভিতর দিয়ে কারেন্ট। তো আরবির ভিতর দিয়ে কারেন্ট হবে এখানে
0 আর এখানে ভ্যালু দেওয়া আছে -2.35। তাহলে আমি যদি এখানে লিখি, আগে ভ্যালুটা লিখি, জাস্ট এটার অ্যাক্রসে ভোল্টেজ ডিভাইডেড বাই 2.7k। 2.7k দিয়ে 2.7k দিয়ে ভাগ দিতে হবে এবং একই সাথে এখানে আমি I of RA, এখন এখানে এই ভোল্টেজটা বের করতে গেলে এই ভোল্টেজ অর্থাৎ এই প্রান্তের ভোল্টেজ এবং এই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স বের করতে হবে। এখন কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে, যেহেতু ভি আউট এর ভ্যালু বের হয়েছে -8.695 আর এখানে ইনপুট ভোল্টেজ এই জায়গাটার ভোল্টেজ আছে -2.35 আর এখানে হিসাব করে বের হচ্ছে -695। তো সুতরাং এখানে নেগেটিভ ভোল্টেজ, অর্থাৎ এখানে হায়ার ভোল্টেজকে বলা হয় এটা হচ্ছে হায়ার। নেগেটিভ মানে দিকে যেটা ছোট সেটাকে হাই, আর নেগেটিভ মানে যেটা বড় সেটা হচ্ছে আসলে লো। তাহলে কারেন্ট সাধারণত হাই থেকে লো দিকে যায়, সুতরাং এখান থেকে কারেন্ট এইদিকে ফ্লো করবে। তাহলে আমরা বলতে পারি -2.35, ঠিক আছে। আর এখানে মাইনাসে মাইনাসে ওই ভোল্টেজের পার্থক্য, মাইনাস আর এটার মাইনাস পার্থক্য, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো 695 ডিভাইডেড বাই 10k। তাহলে এখান থেকে যেটা হিসাব করে যেটা হয় সেটাই বের হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি নন ইনভার্টিং এমপ্লিফায়ারের আমরা অঙ্কগুলো দেখলাম এখান থেকে। তো কোনো কোশ্চেন থাকলে আমরা একটু পরে কোশ্চেন অ্যান্সার যাব। তো এই হলো আমাদের আপাতত এখানেই শেষ।